আমরা প্রতিনিয়ত একটা ভুল করে থাকি, আর তা হচ্ছে আমাদের সামনে যখনই কোনো ভিডিও আসে তখন আমরা সেই ভিডিওটাকে পুরোপুরি না দেখে একটা ধাক্কা মেরে উপরে তুলে দিই, আর উপরে তুলে দিয়ে অন্য একটা ভিডিও দেখতে থাকি যেটা আমাদের কাছে ভালো লাগে। তো একটা জিনিস মনে রাখবেন, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আপনার হাতে যদিও কোনো কিছু ধরা না পড়ে, ফেসবুকের হাতে কিন্তু প্রতিনিয়ত আপনার সকল ভুলগুলো ধরা পড়বে। আর ফেসবুক কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কী করে, ট্র্যাক করে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি যখন একটা ভিডিওকে ধাক্কা মেরে উপরে তুলে দেন, এতে করে কিন্তু যার ভিডিওটা আপনি ধাক্কা মেরে উপরে উঠিয়ে দিয়েছেন তার কিন্তু কোনোই ক্ষতি হচ্ছে না, বরঞ্চ তার একটা ভিউজ হয়ে যাচ্ছে। ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে, কারণ আপনি তার ভিডিওটা পুরোপুরি না দেখে ধাক্কা মেরে উপরে তুলে দিয়েছেন। আর এটা কিন্তু ফেসবুক একদম পুরোপুরি রেকর্ড করে নিয়েছে, যাতে করে পরবর্তীতে আপনার মনিটাইজেশন পেতেও কিন্তু অনেক কষ্ট হবে যদি কারো মনিটাইজেশন না হয়ে থাকে। আর যদি কারো হয়েও থাকে তাদের কিন্তু রিচ ভালোভাবে হবে না, তাদের ভিউজও ভালো আসবে না। তো একটা জিনিস কি করবেন, আপনি সবসময় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এটা কিন্তু আমি সবসময় বলে থাকি। অল্প একটু ভিডিও দেখে আপনি একটা কমেন্ট করে দিলেন, তাতে কিন্তু কোনো লাভ নেই। তো আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন ফেসবুকে আপনি কখন মোবাইল নিয়ে বসছেন, কয় মিনিট আপনি মোবাইলটা ফেসবুকে আসলে কাজ করলেন, তারপর আপনি কার ভিডিওতে কমেন্ট করলেন, সেই সাথে কাকে লাইক দিয়েছেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু ফেসবুক আমাদেরকে বারবার নোটিস করে, এবং আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু তারা মানে খুঁটিয়ে দেখে আমরা কখন কি করছি। তো একটা জিনিসও কিন্তু আমরা লুকিয়ে করতে পারবো না ফেসবুকের কাছ থেকে, কারণ সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে ধরা পড়ে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর তার জন্যে আপনারা কিন্তু যার ভিডিওটাই দেখেন পুরোটাই দেখবেন, কখনোই কিন্তু ধাক্কা মেরে অন্য একটা ভিডিওকে ঠেলে অন্য একটা ভিডিও দেখবেন না। এতে করে আপনাদেরই ক্ষতি, আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন না, আপনাদের রিচ কমে যাবে। আর রিচ কমে গেলে কিন্তু আপনার সামনের পথগুলো আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই আমাদের পথটা সহজ করতে হবে, আর সেই সাথে আমাদেরকে কি করতে হবে, মন থেকে লোভগুলোকে ছেড়ে দিতে হবে। আপনাকে সবসময় এরকম মানসিকতা নিয়ে কাজ করতে হবে যে আমি এখানে কাজ করতে এসেছি, এখানে টাকা কামানোর জন্য নয়। অবশ্যই টাকা একসময় আপনি যদি ভালো মন মানসিকতা নিয়ে আসেন, টাকাটাও একসময় আপনার হাতে চলে আসবে। কিন্তু যদি আপনি ওইভাবেই আসেন যে আমাকে টাকা কামাই করতে হবে, তাহলে কিন্তু আপনি আসলে সফলতা অর্জন করতে পারবেন না। আপনার যেই আসলে চিন্তাভাবনা সেটা শুধু টাকার মধ্যেই রয়ে যাবে, আপনার কোনো কিছুতে গ্রোথ আসবে না। তাই সবসময় পুরোপুরি ফোকাসটা দিবেন আপনার কাজের মধ্যে, সততার মধ্যে, যে একসময় আমি ভালো কাজ করলে অবশ্যই একটা ভালো ফল পাবো। তো সেই হিসাবেই কিন্তু কাজটা ধৈর্য নিয়ে করতে হবে। তো আসলে ধৈর্য ছেড়ে দিলে হবে না, সবসময় একই নিয়মে ভিডিও আপলোড দিবেন, কখনো কম বা বেশি দিবেন না। সবসময় একই নিয়মে একই টাইমে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সবাই আপনার ভিডিওগুলো দেখবে। আর যারা আপনার বন্ধু তারা কিন্তু অবশ্যই সেই টাইম অনুযায়ী বসে থাকবে যে আমার বন্ধুর ভিডিওটা কখন আসবে। তাই টাইমটাও কিন্তু মেনটেন করা অবশ্যই জরুরি। আমি আমার ভিডিওতে ছোট ছোট এই টিপসগুলো আপনাদেরকে দিয়ে থাকি, কারণ আমি যতগুলো ভুল করেছি চাই না আমার যারা বন্ধুরা আছে সেই ভুলগুলো করুক, কারণ এই ভুলগুলো করতে করতে আমার অনেকটা সময় পার হয়ে গেছে। তাই এখন আমি চাই যে আপনারা যেই কাজটাই করেন না কেন পারফেক্টলি করেন। আপনাদেরকে ছোট ছোট সাজেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করি, জানি না কতটুকু পারি। ইনশাল্লাহ আমি যতটুকু জানি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।